দেখেই জিভে জল চলে আসছে, তাই তো? এই গরমে এভাবে কাঁচা আম দিয়ে বানিয়ে নিন আম তেল। বানানো খুবই সহজ আর খেতেও অপূর্ব লাগে। তাই এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম। আমের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসা সমেতও বানাতে পারেন আম তেল, যেহেতু খোসাগুলো একটু ময়লা ময়লা রয়েছে সেই জন্য ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর আমটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে, মানে খোসা ছাড়ানোর আগে। খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পর কিন্তু আমে আর কোনোভাবেই জল লাগানো যাবে না, তাহলে কিন্তু আম তেল দীর্ঘদিন টেকসই হবে না। এভাবে এবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এবার টুকরো করে নেব মাছের দানা বা আটিটাকে বাদ দিয়ে। আর একটু বড় বড় টুকরোই রাখবো, কারণ আম তেলটা রাখতে রাখতে বেশ কিছুদিন ধরে আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। সেই জন্য একটু বড় টুকরো না রাখলে কিন্তু পরের দিকে আর আম পাওয়া যাবে না সেভাবে। সেই জন্য এইভাবে আমি প্রত্যেকটা আম টুকরো করে কেটে নিচ্ছি। আর এই আম তেল বানানোর জন্য কিন্তু একটু রোদের প্রয়োজন, তাই গরমকালে এটা বানাতে কিন্তু কোনো সমস্যাই হয় না। দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আর আপনারা চাইলে এটা মুড়ির সাথে খেতে পারেন বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। আমটা কাটা হয়ে গিয়েছে, এবার এটাকে একবার রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। মোটামুটি এখন যেভাবে গরম পড়ছে বা রোদের তাপ উঠছে, একবেলা বা একটা দুপুর রোদ দিয়ে নিলেই কিন্তু চলবে। তারপর মশলা তৈরি করে নিতে হবে আম তেলের জন্য। এখানে নিয়ে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোটা জিরে, তার সাথে 2 রকমের সর্ষে সম পরিমাণে, আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2টোই শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু পরে আবার কাঁচা লঙ্কা দেব সের জন্য। এবার এই মশলাটা ভালো করে খালি খোলায় ভেজে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর যখন একটা ভাজা ভাজা গন্ধ ছাড়তে আরম্ভ করবে, তখন এটা কড়াইয়ের থেকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করতে হবে। গরম গরম গুঁড়ো করলে কিন্তু গুঁড়োটা ঠিক ভালো হবে না। তাই এটা নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে যে আমটা শুকিয়ে নিয়েছিলাম, দেখুন শুকিয়ে নেওয়ার পর কিন্তু একটু কালচে কালচে ভাব চলে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নুনটা একটু বাদে দেব। প্রথমে হলুদ আর লঙ্কার গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আবার এভাবে ঝাঁকিয়েও মেখে নিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এটা অনেক দিন রাখার একটা পরিকল্পনা থাকে, সেই জন্য নুনটা একটু বেশি দিলে সেটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। আর যেহেতু সঙ্গে সঙ্গে খাওয়া হয় না আম তেল, মোটামুটি তৈরির 1-2 দিন বাদের থেকে রোদে দিয়ে তারপরে খাওয়া হয়, সেই জন্য নুনটা একটু বেশি করে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো কিন্তু মেশানো এতে মোটামুটি হয়ে গিয়েছে। এবার এটা এক সাইডে রেখে মশলাটা তৈরি করে নেব, মানে যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা এবার গুঁড়ো করে নেব। আর একেবারে মিহি গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই, একটু দানা দানা রেখেই গুঁড়ো করব, মানে হাফ ক্রাশ করা যাকে বলে আর কি। সেভাবে হাফ ক্রাশ করে নিয়ে তারপরে এটা দিয়ে দেব। এবার এই মশলাটাও আমের সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা হাতার চামচের সাহায্যে ভালো করে আমের সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখনই দেখতে কিন্তু অসাধারণ লাগছে, জিভে জল চলে আসতে আরম্ভ করেছে। আর এরপর এর সাথে সর্ষের তেল মিশলে এটা যে আরও কত লোভনীয় হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আশা করি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে নেবেন বা কাঁটা চামচের সাহায্যে প্রিক করে নেবেন, নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই লঙ্কাগুলো কিন্তু এই আম তেলের মধ্যে থাকলে রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। চাইলে কিন্তু সন্ধ্যের মুড়ি মাখাতেও
আম তেলের এই লঙ্কাগুলো আপনারা দিতে পারেন, দেখবেন দারুণ লাগছে খেতে, এর স্বাদই একটা আলাদা আসছে। এবার কাচের বয়মে ভরে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাচের বয়মটা একেবারে শুকনো হতে হবে, যাতে কোথাও কোনো রকম জল লেগে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আস্তে আস্তে ভরে নিচ্ছি। আমার এখানে 3 বয়ম হয়েছে, একটা বড় আর দুটো ছোট ছোট। ভরে নিয়ে এবার দরাজ হাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এতে কিন্তু কোনো রকমের কার্পণ্য করলে চলবে না। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়ে কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার 2 দিন রোদে দিলেই তৈরি হয়ে যাবে আম তেল।